নমস্কার, উপাসনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শুধু একটা গল্প নয়, এটা একটা চেতনার আলো, এক হৃদয়স্পর্শী বার্তা যা আমাদের মনে করিয়ে দেয় মানবতার আসল রূপ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন, যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করেন। এই বাক্যটি শুধু দর্শনের কথা নয়, এটা জীবন চালানোর একটা পথ, একটা বিশ্বাস। এই কথাটির গভীরতা বোঝানোর জন্য আমি একটা তোমাদের ছোট্ট গল্প বলছি, যা তোমাদের হৃদয়কে দাগ কেটে যাবে। বাবুর গল্প। ভালোবাসার প্রতিচ্ছবি। বাবু পাড়ার এক সাধারণ ছেলে, গায়ের রং কালো, পরনে ময়লা জামা, পায়ে ছেঁড়া স্যান্ডেল, কিন্তু চোখে ছিল অদ্ভুত এক আলো, মুখে সব সময় হাসি। তার মনে ছিল শুধুই ভালোবাসা। কেউ অসুস্থ হলে বাবুই ওষুধ কিনে দিত, কেউ বিপদে পড়লে বাবুই পাশে দাঁড়াতো। নিজের পেটের ক্ষুধা থাকলেও রাস্তার কুকুরকে খাবার খাওয়াতো। অনেকে বলতো, তোর কি লাভ রে এত কিছু করে? সে শুধু মিষ্টি হেসে বলতো, ভালো লাগার জন্যই করি, ভালো কাজ করি, লাভের জন্য নয়। একবার পাড়ার এক বৃদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। সবাই ব্যস্ত, কেউ এগিয়ে এলো না। বাবুই ছুটে গেল হাসপাতালে। নিজের জমানো কটা টাকায় ওষুধ কিনল। বৃদ্ধা সুস্থ হলেন। তারপর বাবু কিছুই চায়নি, শুধু জানালো, দিদিমা আবার হাঁটতে পারছেন, এটাই আমার পুরস্কার, নিঃস্বার্থ কাজের ফল। একদিন এক এনজিও পাড়ায় এলো। ওরা শুনল বাবুর কথা, তাকে পছন্দ করলো, পড়াশোনার সুযোগ দিল, কাজ দিল। বাবুকে নিয়ে গেল একটা বড় প্রতিষ্ঠানে। কয়েক বছর পর বাবুই হলো সমাজসেবী। বড় বড় শহরে গিয়ে পথ শিশুদের জন্য স্কুল বানালো, গরিবদের জন্য হাসপাতাল গড়ে তুলল। কেউ জিজ্ঞাসা করলো, তুমি তো কিছুই চাওনি, তাও তুমি এত পেলে কিভাবে? বাবু চোখের জল সামলে শুধু বলল, আমি কিছু চাইনি ঠিকই, কিন্তু ঈশ্বর সব দিয়েছেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথাটা মনে রেখো, যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের কাজ করে, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করেন।